আচ্ছা লে যা বড় বাপের বড় পোলা খায় আর তোমরা বইরা লে যা সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খায় বড় বাপের পোলা খায় আবার ঘি খা আর বারে মশালা जो भी नहीं खाएगा वो भी फंसाएगा। এটাই বড় বাপের পোলা খায় ঠুঙ্গায় ভরে লে যায়। এই কাবাব খেয়েছিলেন না বাপ? বড় ২০,০০০-এর মধ্যে এত ভিড় আর আমি হলো ৪ কোটি ছাড়া গেছি। আমার লেগে কি করছি কাঁচা বাদাম হুদা ৩০-এর মধ্যে অনেক গাড়ি বাড়ি সব দিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাজার, যেটা চকবাজার নামে পরিচিত। আপনারা সবাই জানেন রমজান মাস এলেই এক জীবন্ত মেলায় পরিণত হয় এই চকবাজার। তো সেই চকবাজারে আপনারা কি দেখতে পাবেন, কি আছে সেখানে এবং সেখানে কি পেতে পারবেন, সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ঢাকা শহরের বুকে এক ঐতিহ্যের নাম চকবাজার। ৪০০ বছরের বেশি পুরনো এই বাজার ইফতার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য বললেই চলে। মুঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাজার বয়ে এনেছে সুস্বাদু খাবারের এক অন্যান্য সংস্কৃতি। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঐতিহ্যবাহী চকবাজার ইফতার মার্কেট। শিক্ষিত কাজ রয়েছে আমাদের এখানে। কোনটা শিক্ষিত কাজ? এই যে শিক্ষিত কাজ আমাদের পালা স্কুলের বারিন্দায় রয়েছে। এটাই বড় বাপের পোলা খায় ঠুঙ্গায় ভরে লে যায়। এই কাবাব খেয়েছিলেন না বাপ? রমজান মাস এলেই চকবাজার পরিণত হয় এক জীবন্ত মেলায়। শত শত বছরের পুরনো রেসিপির সাথে আধুনিকতার মিশেলে তৈরি হয় মুখরোচক সব ইফতার আইটেম। চকবাজারের মোগল আমলের বিখ্যাত খাবার বড় বাপের পোলায় খায়। আরও আছে শাহী হালিম, মোগলাই, পরোটা, বোরহানি, বাটার নান, কাবাব আর দই বড়া। এই যেন এক রাজকীয় আইটেমের বাহার। এত কিছু একসাথে সত্যি অসাধারণ। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে ঐতিহ্যবাহী চকবাজার ইফতার মার্কেট। ঐতিহ্যের মধ্যে আরও আছে শাহী জিলাপি, যার প্রতিটি টুকরো ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের। চকবাজারের জিলাপি মানেই স্বাদের এক বিস্ফোরণ। ইতিহাস বলে মোগলদের সময় থেকেই চকবাজারের ইফতার আয়োজন প্রচলন শুরু হয়। ঢাকার নবাবরা এখানে এসে খেতেন মোগলাই খাবার, সেই দ্বারা আজও অব্যাহত। চকবাজার শুধু একটি বাজার নয়, এটি ঢাকার ঐতিহ্য। এখানকার প্রতিটি খাবারের সাথে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস। এই ঐতিহ্যের স্বাদ নিতে আপনিও আসুন চকবাজার। ইতিহাস আর স্বাদের এক অপূর্ব মিশেলে উপভোগ করুন ঢাকার সবচেয়ে বিখ্যাত ইফতার বাজার। বন্ধুরা, শিক্ষিত খাসির ডায়লগটা অবশ্যই আপনি শুনেছেন। চলুন সেই চাচার কাছ থেকে একটু ঘুরে আসি। আচ্ছা লে যা বড় বাপের বড় পোলা খায় আর তোমরা বইরা লে যা সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খায় বড় বাপের পোলা খায় আবার ঘি খা আর বারে মশালা जो भी नहीं खाएगा वो भी फंसाएगा। বড় ২০,০০০-এর মধ্যে এত ভিড় আর আমি হলো ৪ কোটি ছাড়া গেছি। আমার লেগে কি করছি কাঁচা বাদাম হুদা ৩০-এর মধ্যে অনেক গাড়ি বাড়ি সব দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ভাইরাল চাচার অভিযোগ হচ্ছে দীর্ঘ কিছুদিন আগে অবশ্যই শুনেছিলেন যে কাঁচা বাদামের গান। যিনি এই গান গিয়েছিলেন তাকে মানুষ অনেক বাহবা দিয়েছিল, তাকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। কিন্তু বাংলাদেশের এই ভাইরাল চাচার খবর কেউ নেননি, এমনকি কেউ তাকে আনন্দ উচ্ছ্বসিতও করেননি বলে জানিয়েছেন ভাইরাল চাচা।